মানুষকে ক্ষমা করতে শিখুন, দেখবেন জীবনে শান্তি নেমে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো কিভাবে ক্ষমা করবেন মানুষকে এবং ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে। কথা না বলে মূল ভিডিও শুরু করি, মনোযোগ সহকারে শুনবেন। আপনার জীবনকে পরিবর্তন করুন, রাগের মোকাবিলা করুন শান্তভাবে, অবজ্ঞার জবাব দিন সহানুভূতি দিয়ে, নিষ্ঠুরতায় প্রতিক্রিয়া জানান মমতায়। ক্ষমা করুন এবং এগিয়ে যান। গতকালের ক্ষতগুলো আঁকড়ে ধরে রাখবেন না, এগুলো ভুলে যান। নতুন আশা, কৃতজ্ঞ ও সুখী হৃদয় নিয়ে আজকের দিনকে আলিঙ্গন করুন। হেদায়াত সশক্তিমান স্রষ্টার হাতে, যারা আন্তরিকভাবে তা অনুসন্ধান করে তাদেরই তা প্রাপ্য। অভিমান ঝেড়ে ফেলুন, অন্যদের শত্রু বানাবেন না। ঘৃণা ও ঈর্ষামুক্ত হয়ে শান্তিপূর্ণ জীবন যাপনের চেষ্টা করুন। দেখবেন জীবন অনেক বেশি প্রশান্তিময় ও সুখের হবে। অন্যদের ক্ষমা করা তাদের চেয়ে আমাদেরই বেশি উপকারে আসে। হৃদয়, মন ও আত্মাকে মুক্ত করা এক অমূল্য অনুভূতি, যা বিদ্বেষের বোঝা থেকে আমাদের মুক্তি দেয়। একটি অভিমান ত্যাগ করা হল নিজেকে এক বিশাল বোঝা থেকে মুক্ত করা। প্রত্যেক মানুষই পাপী, কিন্তু সবাই ক্ষমা প্রার্থনা করে না। তাই সর্বদা ক্ষমা চাইতে থাকুন। ক্ষমা প্রার্থনা আপনাকে সর্বশক্তিমানের নৈকট্যে ফিরিয়ে আনার এক শক্তিশালী উপায়। অন্যকে ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং ক্ষমা করতে শুধুমাত্র শক্তি সামর্থ্যবান ব্যক্তিরাই সক্ষম। কিছু মানুষ তর্কবিতর্কে আনন্দ পায়। তারা ছোটখাটো বিষয় নিয়েও তর্ক করে। এমন তর্কে জড়াবেন না। জীবনের চেয়ে অনেক মূল্যবান। অন্যদের সম্পর্কে খারাপ ভাবা থেকে মনকে বিরত রাখুন। তাদের পক্ষে যুক্তি খুঁজুন, কারণ প্রকৃত সত্য আমরা জানি না। হৃদয়ে বিদ্বেষ পোষণ করবেন না। এটি এক ধরনের বিষ যা ধীরে ধীরে আপনাকে গ্রাস করবে। ক্ষমাই একমাত্র মুক্তি, যা এই বিষ ধুয়ে ফেলে। সর্বশক্তিমান স্রষ্টার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করুন। সর্বদা ভদ্র ও নম্র আচরণ করুন। যদি অন্যরা আপনার প্রতি দুর্ব্যবহারও করে, তবু তাদের জন্য দোয়া করুন। আপনার আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু সেই আবেগের প্রতিক্রিয়া আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত করুন। অন্তরকে বারবার পরিশুদ্ধ করুন। হৃদয়কে শুধু পাপ নয়, বরং বিদ্বেষ, অভিমান, রাগ ও নেগেটিভিটি থেকেও পবিত্র করুন। সম্পর্ক পুনরুদ্ধার করুন, ক্ষমা চান, দোষ স্বীকার করুন। জীবন ক্ষণস্থায়ী, সবাই তা জানি। কিন্তু যখন আমরা ভালোবাসার কাউকে হারাই, তখন এই সত্য হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তাই অন্যদের ক্ষমা করুন, বিদ্বেষ পুষে রাখবেন না। যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে, সেটিকে কখনোই আপনাকে নিষ্ঠুর করে তুলতে দেবেন না। শুধুমাত্র আপনি একসময় অবিচারের শিকার হয়েছেন বলে অন্যদের প্রতি অবিচার করবেন না, বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। আপনার হৃদয়কে কোমল ও বিশুদ্ধ রাখতে হলে ক্ষমা করতে শিখুন। প্রতিটি দিনের শেষে সমস্ত নেগেটিভিটি ঝেড়ে ফেলুন। বিদ্বেষ, নেতিবাচক কথা এবং অন্যদের সমালোচনা পরিহার করুন। নিজের জীবনে ফোকাস করুন, প্রয়োজনে অন্যদের সাহায্য করুন। যদি উভয় জগতে প্রশান্তি লাভ করতে চান, তবে ফরিয়াদ করুন, নামাজ পড়ুন, অন্যদের ক্ষমা করুন, পাপ থেকে দূরে থাকুন, মানুষকে সাহায্য করুন এবং সৎকর্ম ছড়িয়ে দিন। আমরা অনেক সময় এমন কিছু বলি যা আদতে বলতে চাইনি, আর এতে আমাদের প্রিয়জনেরা কষ্ট পায়। মনে রাখবেন, দেহের ক্ষত সহজেই শুকায়, কিন্তু হৃদয়ের ক্ষত শুকাতে অনেক সময় লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।